আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পটলের জমিতে আসছি। আজকে পটল কিভাবে চাষ করা হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত কি করা লাগে এই সম্বন্ধে জানবো। পটলের ভুঁইয়ে কাজ চলছে, দেখতে পাচ্ছেন যে চাষি ভাই পটলের ভুঁই কোবাচ্ছে এবং ডাড়া উঠাচ্ছে, ডাড়া উঠানো দেখতে পাচ্ছেন আপনারা। কেবল এটা শুরুর স্টেপ, প্রথম জেনারেশনের কাজ চলছে পটলের ভুঁইয়ে। এই সবজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যিনি পটল করছেন আমাদের শ্রদ্ধেয় মামা, ইনি এখানে পটল করে এবং পটল সম্বন্ধে সব কিছুই তার জানা। তো ওনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই পটলের যে চারাগুলো এনেছেন এটা কোথা থেকে এনেছে, অর্থাৎ আমরা এই ফসলটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চাচ্ছি। বাজারে পাওয়া যায় না আসলে বাড়িতে বীজ করা যায়, এটা সম্বন্ধে জানবো। তো মামা, এটা কোথা থেকে পাওয়া যায়? এটা বাড়িতে করলেও হয়, অথবা কিনা যোগাযোগ সহকারে যাদের পটল ভটা হয় তাদের সাথে যোগাযোগ করলে ভালো চারা পাওয়া যায়। ভালো চারা পাওয়া যায় আর সম্ভবত কার্তিক মাসে বীজ দেয়। কার্তিক মাসে? কার্তিক মাসে বীজ দেয়, আর আমরা সম্ভবত চৈত্রে বা ফাল্গুনে লাগাই। তো এটা হচ্ছে যে এই যে লাগিয়ে দিলেন, এটা কতদিন পরে বাহান উঠবে? এটা মোটামুটি চৈত বৈশাখ 1.5 মাস। 1.5 মাস সময় লাগবে। হ্যাঁ, আর তারপরে অতিরিক্ত 2 মাস। অতিরিক্ত 2 মাস এবং 2 মাসের মাথাতে তার ফল আসবে ইনশাল্লাহ। তো এই যে পটল আমি দেখতে পাচ্ছি, তো এটাতে সব মানে যাকে এখানে আমি শুনেছি যে নাকি এখানে মানে স্ত্রী ফুল অর্থাৎ পাশাপাশি মরদ ফুলও লাগে নাকি? তো মরদ ফুল মানে বিঘা প্রতি 3-4টে লাগে। তো হ্যাঁ, ওটাই জানতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেক চাষিরা যে সবে পুরুষ ফুল লাগবে, এই সময় দেখা যায় যে সব সময় দেখা যায় যে ফলনের আশায় প্রত্যেকটাই, কিন্তু যেগুলোতে ফল হবে পুরুষ ফুল আইলে ভ্রমণটা বেশি আসে। জি, ভ্রমণটা আসলে বিভিন্ন বিস্তার হয়, বিস্তার পরাগরেণু হয় এবং ফল বৃদ্ধি হয়। এই জন্য বিঘাতে 4-5টা দরকার। তো তাহলে এই আপনার যে এই জমিটা, এটা হচ্ছে প্রায় 8 কাঠা মতো। তো এটাতে কতটা লাগবে? 3-4টে দিলেই যথেষ্ট হয়ে যাবে। তো সব মিলিয়ে 3-4টে দিলে হ্যাঁ ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এখন গাছের সবুজতা অর্থাৎ এই সজীবতা ধরে রাখার জন্য কি ব্যবহার করেন? ভিটামিন ব্যবহার করেন। ভিটামিন দিলে সুবিধা হয়, আর এতে গাছ দ্রুত খুব সুন্দর দেখা যায়। তো খোল মারতে হবে। খোল আর ফসফেট তিনটা একসাথে পেলে গাছের পাতা কমানো, খোলে অন্যরকম জোর হয়, পাতা বড়। তো আপনি যখন এই প্রথমে এখন এই যে শুরু করলেন কাজ, তো এই মাটিতে কি ব্যবহার করা লেগেছে? যে গাছ এটা লাগিয়েছেন, এটা গাছের গোড়া। জি, আলুর জমি। এটা তো আগে আলু ছিল। আলু জমি শক্তিশালী হয়। আপনার বাহান করার পরে 2 সাইডে ফসফেট, খোল, ড্যাপ না আপনার ফসফেট, খোল আর পটাশ 2 সাইডে 2 মুঠ করে কেটে মারি দেবো। শেষ অথবা পানি হয়ে গেলে গাছ আমার। তো এই যে ধন্যবাদ আপনাকে, এটা মাটির খাদ্যের কথা বললেন, যাকে আমরা অনুখাদ্য নামে চিনি, যেটা প্রত্যেকটা ফসলের সজীবতা রক্ষা করে এবং শেষ পর্যন্ত তাকে শক্তি যোগায়। তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে গাছ যখন বাহানে উঠবে বা কোনো একটা কিছু খুঁচি রেখেছেন দেখছি, কঞ্চি অথবা খুঁটি, এটার জোড়ে উঠে যাবে। তো এই যে জোড়ে উঠে যাবে গাছ, তো এই গাছ যখন বাহানে উঠবে বা তার আগ মুহূর্তে কি রোগ দেখা দিবে? সাধারণত পোকা, যেমন সাদা মাছি, কুড়ি টুড়ি লাগে কি না এই সম্বন্ধে? রোগ বালাই মোটামুটি কম, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে সাদা মাছির আক্রমণ বেশি। গুরুত্বপূর্ণ সবচেয়ে ক্ষতিকর যখন বীজ আসে তখন একটা ঘোড়া পোকা লাগে। ঘোড়া পোকাটা দমন করা, ঘোড়া পোকা না হলে ফসল উঠবে না, আগাও থুবে না। এটা কঠিনই ক্ষতিকর একটা পোকা, আর ফলনই হবে না। আর যে সময় ফুল আসে সে সময় দেখা যায় যে অনেকের জমিতে আপনার সাদা মাছি দেখা যায়, অর্থাৎ ওই পাতার শেষ অংশে বা নিচ থেকে সাদা মাছি থেকে মনে হয় ঘোড়া পোকার উৎপন্ন। তো যাই হোক, বিষয় হলো যে হ্যাঁ মেন। তো এখন সবচেয়ে বড় কথা হলো যে তাহলে এটা এই 8 কাঠা জমিতে সর্বোচ্চ ফলন পাওয়া গেলে কতটুকু উঠানো যেতে পারে সপ্তাহে? কাঠাতে গেলে 8 মণ 7 মণ বা সর্বোচ্চ 9 মণ পর্যন্ত উঠবে সপ্তাহে। তাহলে আপনি এর আগেও যেহেতু পটল চাষ করেছেন, দীর্ঘমেয়াদী ফসল, এটা বছরও ঘুরিয়ে চলে যায় নাকি? তাহলে তো আমরা বা আমাদের যারা এই যে নেটে দেখছেন এবং যেসব ভাইরা উদ্যোগ নিচ্ছেন যে 5 কাঠা 10 কাঠা করে মরিচ হোক পটল হোক সবজি করবে, তাদেরকে করা যায় নিশ্চিন্তে। এতে অন্য কোনো ভেজাল নাই, ঝামেলা। এটা হচ্ছে সবচাইতে পটলটা কি জানেন, এটা হচ্ছে অভাবের বন্ধু। মানে বাড়িতে টাকা জমা লাগবে না, এই টাকা দিতেই থাকবে। মানে প্রতিনিয়ত এই ফসলটা উঠানো যাবে, হারভেস্ট করা যাবে এবং বাজারে বিক্রি করে খাওয়ানো যাবে। পটল
পটল বর মানে এক বর্ষা পার, মানে এটা হ্যাঁ। অভাবের বন্ধু, মানে ব্যাংকের মতো, খালি যে আসবে। জি, মানে নিজেও পটলকেও খাওয়ানো যাবে হ্যাঁ। এবং সেই সাথে নিজেও খাওয়া যাবে। হ্যাঁ। তো মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পটলের শুরু থেকে শেষ পর্যন্ত বলার জন্য। পটলের যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে প্রস্তুত। এটা ঠিক আছে, বাপ-দাদার আবাদ। আপনাকে অসংখ্য এটা ধন্যবাদ। আমাদের বাপ-দাদার আবাদ। অসংখ্য ধন্যবাদ মামা আপনাকে। আচ্ছা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পটলের সম্বন্ধে আপনাদেরকে টোটাল অর্থাৎ শুরু থেকে A to Z সমস্ত বিস্তারিত আপনাদেরকে দিলাম। যারা পটল করতে ইচ্ছুক আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যদি কোনো সমস্যাগ্রস্ত হন তাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এর সমাধান নিজে অথবা আমার যে মামা সিনিয়র মামা আছে বা যিনি প্র্যাকটিক্যালি করেন, এবং ডাড়া তুলতে হয় কিভাবে এবং কি সমস্যার সম্মুখীন হতে হয়। তবে মামা জানিয়েছে যে এটাতে তেমন কোনো সমস্যা হয় না, সবাই এটা চাষ করতে পারবে এবং এটা খরচ কম এবং মেন খরচের বাহানে। এবং মেন খরচ বাহানে, এবং এটা দীর্ঘমেয়াদী 1 বছর যাবত থাকে এবং এটা প্রায় আপনাকে কন্টিনিউয়াসলি আপনার প্রফিট দিতেই থাকে। এই কারণে দাঁড়ানো পানি সহ্য করতে পারে না এবং পটল। পরবর্তীতে আরও বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি মোহাম্মদ আসিক ইসলাম, সেই পর্যন্তই আপনার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন